একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে এবার নৌকার জয় জয়কার। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনেই জয়লাভ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জয় পেয়েছে মাত্র ২টি আসনে। সিলেট বিভাগের ১৯টি আসনের আনুষ্ঠানিক ফলাফল নিয়ে রিপোর্ট করছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। ভোট গণনার পর সিলেটের প্রতিটি কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এম ইমদাদুল ইসলাম ঘোষণা করেন। আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী সিলেট ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন নৌকা প্রতীকে ২,৯৮,৬৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষ প্রতীক নিয়ে ১,২৩,৮৫১ ভোট পান। সিলেট ২ আসনে গণফোরামের প্রার্থী উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান পেয়েছেন ৬৯,৪২০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান পেয়েছেন ৩০,৪৪৯ ভোট। এই আসনের আরেক আলোচিত প্রার্থী জাতীয় পার্টির বর্তমান এমপি ইয়াহিয়া চৌধুরী পেয়েছেন ১৮,০৩২ ভোট। এই আসনের আরেক প্রার্থী এনামুল হক সর্দার স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীক নিয়ে যিনি পেয়েছেন ২০,৭৪৫ ভোট এবং মুনতাসির আলী পেয়েছেন ৫,১৭১টি ভোট। সিলেট ৩ আসনে মহাজোটের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী ১,৭৬,৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ শফি আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩,২৮৮ ভোট। সিলেট ৪ আসনে মহাজোটের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ইমরান আহমদ ২,২৩,৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের দিলদার হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩,৪৪৮ ভোট। সিলেট ৫ আসনে মহাজোটের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার নৌকা প্রতীক নিয়ে ১,৩৯,৭৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬,১৫১ ভোট। অন্যদিকে এই আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির আলহাজ সেলিম উদ্দিন পেয়েছেন ৮,২৪২ ভোট। সিলেট ৬ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীক নিয়ে ১,৯৬,০১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১,০৮,০৮৯ ভোট। সুনামগঞ্জ ১ আসনে মহাজোটের মোয়াজ্জেম হোসেন রতন ২,৬৪,০২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের নজির হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পান ৭৮,৯১৫ ভোট। সুনামগঞ্জ ২ আসনে মহাজোটের জয়া সেনগুপ্ত ১,২৪,০১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের নাসির উদ্দিন পেয়েছেন ৬৭,৫৮৭ ভোট। সুনামগঞ্জ ৩ আসনে মহাজোটের প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ১,৬৩,১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের মাওলানা শাহিনুর পাশা পেয়েছেন ৫২,৯২৫ ভোট। সুনামগঞ্জ ৪ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ ১,৩৭,২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলুল হক আসপিয়া পেয়েছেন ৬৯,৭৪৯ ভোট। সুনামগঞ্জ ৫ আসনে মহাজোটের প্রার্থী মুহিবুর রহমান মানিক ২,২০,৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৯,৬৬৩ ভোট। হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ ১ আসনে দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ নৌকা প্রতীকে ১,৫৮,১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া পেয়েছেন ৮৫,১৯৭ ভোট। হবিগঞ্জ ২ আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ খান ১,৭৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা আব্দুল বাসেত আজাদ পেয়েছেন ৬০,০৫২ ভোট। হবিগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবু জাহির নৌকা প্রতীকে ১,৯৩,৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী আলহাজ জি কে গৌস পেয়েছেন ৬৮,০৭৮ ভোট। হবিগঞ্জ ৪ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী ১,৪৬,২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী আহমদ আব্দুল কাদের ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১,০৪৯ ভোট। মৌলভীবাজার ১ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ শাহাবুদ্দিন নৌকা প্রতীকে ১,৪৫,৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন মিঠু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৫,৮৫৩ ভোট। মৌলভীবাজার ২ আসনের ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ৭৯,৮৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের হয়ে বিকল্প ধারার প্রার্থী এম এম শাহিন পেয়েছেন ৭৭,১৪৭ ভোট।
মৌলভীবাজার ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নেসার আহমদ নৌকা প্রতীক নিয়ে ১,৮৪,৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম নাসির রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০৪,৫৯৫ ভোট। মৌলভীবাজার ৪ আসনে নৌকা প্রতীকে উপাধ্যক্ষ আব্দুল শহীদ ২,১১,৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৪,২১৩ ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, জাতীয় পার্টির ১ জন এবং গণফোরামের ২ জন প্রার্থী সংসদ সদস্য পদে জয়লাভ করেছেন। অর্থাৎ এই ১৯টি আসনের মধ্যে বিএনপির কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি। অন্যদিকে সব মিলিয়ে ফলাফল দাঁড়াচ্ছে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে মহাজোট ১৭টি এবং ঐক্যফ্রন্ট ২টি আসনে বিজয়ী হয়েছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।